ভারতের নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছেন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলেই জাহেল। আপনার অন্তরটা এত খারাপ, এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তওবা তওবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে প্রশ্নগুলো দেন কেন আপনারা? শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনক কিছু নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দিবেন তাকে। পারবেন আপনারা? ওই আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এদের জন্মের সমস্যা, সেগুলো জারোর সন্তান। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরত জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি, এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরীর তালিকা, এই যে দূরে কে ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরত হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে মাছ খাবেন, তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টাপাল্টা কিছু করবেন না। যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে?